আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের ওয়ার্ল্ডের বেস্ট মোস্ট এক্সপেন্সিভ ওয়্যারলেস মাইক্রোফোনগুলোর মধ্যে ডিজিআই মাইক হচ্ছে অন্যতম মাইক। এই মাইক্রোফোনটার যেমন এটার বিল কোয়ালিটি ঠিক তেমনই এটার সাউন্ড কোয়ালিটি, পাশাপাশি এইটাতে যেই যে ফিচার রয়েছে জাস্ট মাখনের মতো। সো যেহেতু আমাদের কাছে এই মাইক্রোফোনটা চলে এসেছে, তো এটার রিভিউ তো আপনাদের সাথে শেয়ার করতে হয়। আজকের ভিডিওতে একদমই অনেস্ট একটা রিভিউ আপনাদেরকে দিব, যাতে এই মাইক্রোফোনটা কেনার সময় আপনাদের কোনো কনফিউশনে পড়তে না হয়। এই মাইক্রোফোনের ইনডোর আউটডোর সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিস্টেন্স কভারেজ এ টু জেড সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো আপনাদের সাথে রিভিউ শেয়ার করার জন্য আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠিয়েছে ইনজিয়া মার্ট। ইনজিয়া মার্ট হচ্ছে একটা ই-কমার্স শপিং সেন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে। তাদের পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকের রিভিউতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে আজকের রিভিউটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা আনবক্সিং করব। সো দেখতেই পাচ্ছেন ডিজিআই মাইকের যে বক্সটা, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। সামনে হচ্ছে ডেমো পিকচার দেওয়া রয়েছে এবং পিছনে অনেক অনেক স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে। এবং যদি আপনি এই সাইডে আসেন তাহলে দেখবেন ডিজিআই মাইকের কিছু বারকোড এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সো বক্সটাকে যদি আমরা আনবক্সিং করি তাহলে সর্বপ্রথমেই হচ্ছে যে আমরা একটা কম্পার্টমেন্ট পেয়ে যাব। এটার ভিতরে আপনারা কিছু ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এবং একটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল আপনারা পেয়ে যাবেন, এবং সুন্দর একটা ডিজায়ার ব্র্যান্ডিং করা পাউচ পেয়ে যাবেন। এটার ভিতরে কিছু প্রোডাক্ট রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে দুইটা উইন্ডশিল্ড পেয়ে যাবেন এবং 3.5 mm এর একটা অডিও জ্যাক কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার ট্রান্সমিটারটাকে আপনাদের ক্যামেরার সাথে কানেক্ট করবেন। অ্যান্ড সবশেষে আমাদের সেই অস্থির প্রিমিয়াম ডিজিআই মাইক আপনারা পেয়ে যাবেন, যেটা খুললে এটার ভিতরে আপনারা দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু এগুলো মোবাইল ফোনে ইউজ করার জন্য দুইটা ডঙ্গল দেওয়া রয়েছে। একটা হচ্ছে যে টাইপ সি এবং আরেকটা হচ্ছে যে লাইটনিং। এই দুইটা ডঙ্গল কিন্তু একদমই ছোট ছোট ডঙ্গল, আপনারা এই কেসের ভিতরে কিন্তু এগুলোকে ক্যারি করতে পারবেন। এবং আমাদের যে রিসিভারটা আছে সেটাকে মাউন্ট করার জন্য একটা অ্যাডাপ্টার এখানে আপনারা পেয়ে যাবেন। আনবক্সিং শেষে এখন আমরা সেটার বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এই ডিজিআই মাইক সম্পূর্ণটাই হচ্ছে যে প্লাস্টিক বিল, তবে এখানে সেই লেভেলের প্রিমিয়াম প্লাস্টিক ইউজ করা হয়েছে, ধরলে কোনোভাবে মনেই হবে না যে এটা একটা প্লাস্টিক বিল। আর উপরে কিন্তু একটা রাবার ফিনিশিং দেওয়া রয়েছে এবং র্যাক দেওয়া আছে, যার কারণে এটা দেখতে ভাই অনেক সুন্দর লাগে এবং হ্যান্ড ফিলটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবং নিচে গেলে দেখতে পাবেন এটাকে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, আর সামনেই 4টা এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে। এবং সবশেষে যদি আমরা উপরে আসি তাহলে দেখতে পারবেন ডিজাইয়ের ব্র্যান্ডিং করা রয়েছে, যেটা দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে। সো ডিজিআই মাইকের যে বিল কোয়ালিটি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো কেসিং এর বিল কোয়ালিটি তো ভালোই লেগেছে। এখন দেখবো যে এটার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর বিল কোয়ালিটি কেমন। প্রথমে যদি আমরা ট্রান্সমিটার নিয়ে কথা বলি, ট্রান্সমিটারের উপরেও কিন্তু হচ্ছে যে প্লাস্টিক বিল, সম্পূর্ণটাই এটা প্লাস্টিক বিল, এবং পিছনে কিন্তু মেটাল আছে এবং একটা ম্যাগনেট দেওয়া রয়েছে। ভাই পার্সোনালি এই ম্যাগনেটটা যে কি লেভেলের মানে শক্তিশালী, প্রচুর শক্তিশালী এই যে ম্যাগনেটটা আছে। আর ট্রান্সমিটারের উপরে কিন্তু ডিজিআই ব্র্যান্ডিং করা আছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবং কেসিং এর মতো এখানেও কিছু র্যাক রাবার শেপ দেওয়া আছে, যার কারণে এটা হ্যান্ড ফিল এবং দেখতে খুবই বেশি সুন্দর লাগে। আর এই ট্রান্সমিটারের একদম নিচে গেলে দেখতে পারবেন এটাকে চার্জ করার জন্য যেই অপশনগুলো থাকে সেগুলো দেওয়া আছে। আর এই যে ক্লিপিং মেকানিজমটা এটাও কিন্তু খুবই ভালো, একদমই নরম ছিল। এবং সবশেষে উপরে হচ্ছে যে দুইটা এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে, একটা হচ্ছে গ্রিন কালারের এবং একটা হচ্ছে রেড কালারের। যখন গ্রিন কালার জ্বলবে তখন আপনাদের যে রিসিভারটা আছে সেই রিসিভারের সাথে কিন্তু এটা কানেক্টেড থাকলে গ্রিন কালার যে লাইট আছে সেটা জ্বলবে, এবং যখন আপনারা এর যে ইনবিল্ট রেকর্ডার আছে সেটা চালু করবেন তখন কিন্তু এটাতে রেড লাইট জ্বলবে। আর এখন যদি আমরা একটু ট্রান্সমিটার নিয়ে কথা বলি তাহলে দেখতেই পাচ্ছেন ট্রান্সমিটারের ভিতরে সেম ডিজাইন করা হয়েছে, উপরে ডিজাইন ব্র্যান্ডিং করা আছে এবং পিছনের সাইডে কিন্তু যে র্যাক শেপটা সেটা দেওয়া রয়েছে। এবং সামনের দিকে হচ্ছে যে একদম সুন্দর একটা এলইডি ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং এটা সম্পূর্ণটাই হচ্ছে একটা টাচ ডিসপ্লে। এবং ট্রান্সমিটারটাকে মাউন্ট করার জন্য যে মাউন্টটা দেওয়া রয়েছে সেখানে একটা ফাঁকা জায়গা আছে, যেটার মাধ্যমে আপনারা ট্রান্সমিটারের যে অ্যাডাপ্টারটা আছে সেটাকে আপনারা মাউন্ট করতে পারবেন। তো এই ডিজিআই মাইকের বিল কোয়ালিটি নিয়ে আমার আর বলার মতো তেমন কিছু নয়, বিল কোয়ালিটি একদমই পারফেক্ট ছিল। আচ্ছা, এখন আমরা দেখবো ডিজিআই মাইক ওয়ানের ট্রান্সমিটার এবং রিসিভারের পোর্টস এন্ড বাটন। প্রথমে যদি আমরা রিসিভারটা নিয়ে কথা বলি, একটা টাইপ সি একটা পোর্ট আছে যেটার মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন। তার পাশাপাশি এখানে যেই ফার্মওয়্যার আপডেটগুলো আছে সেগুলো আপনি এই পোর্টের মাধ্যমে দিতে পারবেন। পাশাপাশি এইটার ভিতর দিয়ে কিন্তু আপনারা এই যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু ট্রান্সফার করতে পারবেন, এবং তার সাথে কিন্তু একটা পাওয়ার সুইচ দেওয়া রয়েছে। এবং সামনের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো একটা সুন্দর একটা ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। তারপরে তার পিছনের সাইডটাতে দেখতে পারবেন একটা অডিও ইনপুট জ্যাক রয়েছে এবং একটা অডিও আউটপুট জ্যাক রয়েছে। ইনপুটের মাধ্যমে আপনারা হচ্ছে যে ক্যামেরার ভিতরে এটাকে ইনপুট দিতে পারবেন, আর এখানে যে হেডফোনের চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা রিয়েল টাইম মনিটর করতে পারবেন, যেটা হচ্ছে কি একটা কুল ফিচার। সো
এই মাইক্রোফোনের রিসিভারের ভিতরে এই কয়েকটা পোর্শন বাটনে ছিল। এখন যাবো আমরা ট্রান্সমিটারের ভিতরে। আমরা যদি ডান সাইডে আসি তাহলে দেখতে পারবেন একটা টাইপ সি পোর্ট আছে, যেটার মাধ্যমে আপনারা ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। পাশাপাশি এর ভিতরে যেই ডাটাগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন। পাশাপাশি এটা দিয়ে কিন্তু চার্জ করা যায়। এবং তার পাশে দেখতে পারবেন একটা পাওয়ার বাটন দেওয়া রয়েছে। এবং তার উপরে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো দুইটা এলইডি লাইট দেওয়া আছে। এবং এই ডিজিআই মাইকের যে মেইন মাইক্রোফোনটা সেটা কিন্তু উপরে আছে। পাশাপাশি একটা 3.5mm যেই লেপেলের যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো কানেক্ট করার জন্য একটা অপশন এখানে আছে। তার পাশে দেখতে পারবেন যে একটা লিঙ্ক করার জন্য একটা বাটন দেওয়া রয়েছে। এবং ডিজিআই মাইকের যে ইনবিল্ট রেকর্ডার আছে সেটাকে চালু করার জন্য একটা রেকর্ড বাটন এখানে দেওয়া রয়েছে। এখন যদি আমরা এটার বক্সটা নিয়ে কথা বলি, বক্সটা যদি সামনের দিকে আসি আমরা, তাহলে দেখতে পারবেন এখানে 4টা এলইডি ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই কেসিং এর ভিতরে কতটুকু চার্জ রয়েছে। এবং তার পিছনের সাইডে যদি আমরা আসি তাহলে দেখতে পারবেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা এই কেসটাকে চার্জ করতে পারবেন। ডিজিআই মাইকটা খুবই ছোট্ট পোর্শন বাটন হিসেবে এই কয়েকটা জিনিস ছিল। স্পেসিফিকেশনে আসলে সর্বপ্রথমে এটা যেহেতু একটা ওয়্যারলেস মাইক্রোফোন, সো এখানে ওয়্যারলেস মোডটা হলো GFSK 1 Mbps এবং 2 Mbps। এবং এই মাইক্রোফোন থেকে কিন্তু আপনারা 250 মিটারের একটা কভারেজ পাবেন। মানে কোম্পানি ক্লেম করতেছে যে আপনারা 250 মিটার পর্যন্ত দূরে গেলেও এই মাইক্রোফোনটা সাউন্ড রেকর্ড করতে পারবে। তো এটা পারবে কিনা সেটা আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো লাইভ। এবং এই মাইক্রোফোনগুলোর ট্রান্সমিটারের ভিতরে 320 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে। এবং ট্রান্সমিটারের ব্যাটারিগুলোকে ফুল চার্জ করতে প্রায় এক একটাকে 1.5 ঘন্টা করে সময় লাগবে। আরেকটা কুল ফিচার কি জানেন, এই মাইক্রোফোনগুলোর ভিতরে কিন্তু একটা 8GB মেমোরি কার্ড দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনারা 14 ঘন্টার মতো ইনবিল্ট রেকর্ড করতে পারবেন। ট্রান্সমিটারের ওয়েট হচ্ছে যে 30 গ্রাম আর এই রিসিভারটার ওয়েটটা হচ্ছে যে 24 গ্রাম। এবং সবশেষে যদি আমরা চার্জিং স্টেশনটা নিয়ে কথা বলি তাহলে এখানে 2600 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখান থেকে আপনারা আউটপুট পাবেন 3.87 ভোল্ট। এবং এই যে কেসিংটা আছে এটাকে যদি আপনারা ফুল চার্জ করতে চান তাহলে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো সময় নিবে। আচ্ছা ভাই, আপনাদের প্রচুর সময় নষ্ট করে ফেলছি, আমি অনেক কথা বলে ফেলছি আজকের ভিডিওতে ইনফরমেশন দিতে গিয়ে। এখন আমরা আর বেশি কথা না বলে এটার ইনডোর এবং আউটডোর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব এবং এটা কত দূর পর্যন্ত অডিও এটা দিতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন আমাদের মাইক্রোফোনটা নিয়ে বাইরে চলে আসছি। এখন আমি একসাথে আপনাদেরকে সাউন্ড টেস্টও শোনাবো এবং কভারেজটাও ডিস্টেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন মোটামুটি প্রায় 15 মিটারের মতো দূরে আছি। আমি একটু ব্যাক সাইড হয়েও হাঁটতে থাকি। আপনারা আশা করি যে সাউন্ডটা বুঝতে পারবেন, কাট আপ হচ্ছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। তো সাউন্ড কোয়ালিটি আসলে কেমন সেটা আপনারা আশা করতেছি যে বুঝতে পারতেছেন। এখানে আমি মোটামুটি অনেক দূরে চলে গেছি, অনেক দূরে। এখান থেকে প্রায় মিনিমাম তো 100 মিটার তো হবেই, 100 মিটারের উপরে হবে। আমার তো আর মাপামাপির অত একটা নাই। তো তারপর আমি আপনাদেরকে শোনাচ্ছি সাউন্ডটা, আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। এই যে দেখেন আমি মোটামুটি অনেকটা দূরে চলে আসছি। সাউন্ড কোয়ালিটি কেমন হয় আশা করতেছি আপনারা বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই মাইক্রোফোনটার দাম তো প্রায় 30,000 টাকার মতো, তাই না? এখন যদি আমরা এই মাইক্রোফোনের কিছু লাইফ সেভিং ফিচার নিয়ে কথা বলি, ফিচারের শুরুতেই বলতে হয় চার্জিং ডক স্টেশন নিয়ে। যেমন আপনারা অনেকক্ষণ ভিডিও করলেন, অনেকক্ষণ অডিও রেকর্ডিং করলেন, দেখা যাবে যে এই চার্জিং ডক না থাকলে আপনারা হচ্ছে যে প্রতিটাকে আলাদা আলাদা টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু চার্জ করতে হইতো। সো তখন কিন্তু অনেক সময় লেগে যেত। বাট যখন আপনারা ডিজিআই মাইকটা কিনবেন এটার ভিতরে কিন্তু একসাথে 3টা ডিভাইসে কিন্তু চার্জ হবে। সো আপনি মনে করেন যে 2-3 ঘন্টা ইউজ করার পরে আপনি দুইটা সবগুলো এটার ভিতরে এনে রেখে দিলেন, 1-1.5 ঘন্টা পরে খুলবেন, দেখবেন কি এগুলো সবগুলো অটোমেটিক চার্জ হয়ে গেছে। মানে আপনি যতবারই এটাকে কেস থেকে বের করবেন ততবারই দেখবেন যে এটা কিন্তু ফুল চার্জ হয়ে গিয়েছে। আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে যে এই মাইক্রোফোনের ভিতরে কিন্তু একটা ইনবিল্ট রেকর্ডার দেওয়া আছে। সো ওইটার মাধ্যমে কিন্তু আপনারা প্রায় 14 ঘন্টার মতো একটা অডিও রেকর্ড করতে পারবেন। তারপরে আরেকটা ফিচার নিয়ে যদি কথা বলি, দেখা যায় যে আমরা মাইক্রোফোন ইউজ করতে করতে অনেক সময় আনপেয়ার হয়ে যায়, মানে পেয়ার করতে কানেকশন করতে অনেক সময় সমস্যা হয়। তখন আপনারা কি করবেন, জাস্ট মাইক্রোফোনগুলোকে খুলে রিসিভারটাকে খুলে জাস্ট কেসিংয়ের ভিতরে রাখবেন, দেখবেন যে আপনার এগুলো ডিভাইসগুলো কিন্তু একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে গেছে, পেয়ার হয়ে গেছে। জিনিসটা কিন্তু খুবই কুল। এখন আমি ডিজিআই মাইক 1-এর একটা খারাপ পয়েন্ট বের করেছি, কি জানেন? সেটা হচ্ছে যে ভাই এখানে যেই চার্জিং স্টেশনটা আছে, হ্যাঁ, এটা সব কিছুই ঠিকঠাক, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পড়বে না সহজে। কিন্তু খারাপ বিষয়টা হচ্ছে যে উপরের যেই সাইডটা আছে, হ্যাঁ, উপরের সাইডটাতে কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া। সো এর কারণে উপরের সাইডটা অনেক বেশি ডাস্ট টানবে এবং অনেক বেশি ময়লা টানে, এবং কি এটা কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এখানে যেই ডিজাইনটা আছে এই ডিজাইনটা যদি উপরের দিকে দিত তাহলে কিন্তু ভালো হতো। বাট দেখেন এই সাইডে একদম নতুন নতুন লাগতেছে, বাট উপরের সাইডে একটু পুরান লাগতেছে। সো এই ডিজিআই মাইকের এই একটা জিনিস আমার খারাপ লাগছে, আর কোনো কিছু আমি খারাপ বের করতে পারি নাই।
সো ভিডিওতে কথা বলতে বলতে ভিডিও অনেক বড় বানাই ফেলছি। আশা করতেছি আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা গাইড দিতে পেরেছি যে আসলে DJI মাইক 1টা কেমন, এর সাউন্ড কোয়ালিটি কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, A to Z অনেস্ট একটা অপিনিয়ন আমি আপনাদেরকে দিলাম। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেই পাগলা একবার এই DJI মাইক ইউজ করেছে সে কিন্তু অন্য সব মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড হবে না। সো আপনারা কারা DJI মাইক 1টা ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কিনতে চান অবশ্যই ইনজিএমআর্ট পেজে কিন্তু যোগাযোগ করবেন। দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।